বেগুনিটা আমার ফেভারিট, যেটা দেখেছি কাঠি গোজাটা এখন আজকে খাবো আমরা। ব্রেকফাস্টে যেতে তো আরো ভালো লাগবে। ব্রেকফাস্টে কি কি হয়েছিল বলে দে। কলাশুটি, কচুরি। ও মাই গড। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। কালকের দিনটা আমার কেমন কেটেছে এই ভিডিওটাই সব কিছু শেয়ার করেছি। ভিডিওটার শেষ অবধি থাকবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। হ্যাপি বার্থডে রিম বাবু। দেখি তাকা, রিম দিদির একটা ছোটবেলার ফটো বার করেছি জানিস। কি সুন্দর সুন্দর ড্রেস পরেছিস তোরা, সব রিমের ফ্রেন্ড। ওরা রিটার্ন গিফট পেয়ে কি খুশি, ভীষণ খুশি। তো রিম সোনার বার্থডেতে চলে এসেছি আমরা। সকাল থেকে ইনভিটেশন ছিল যদিও, কিন্তু আমরা আসতে পারিনি বিভিন্ন কাজের জন্য, তাই একদম ডাইরেক্ট মেন কোর্সেই চলে এলাম। মেন কোর্সের ফার্স্টেই কেক দিয়ে শুরু। বার্থডে মানেই কেক, আর কেকটাও অসাধারণ ছিল খেতে। প্রথমেই দেখতে পাচ্ছ গরম গরম বেগুনি চলে এসেছে। শীতের সকাল আর বেগুনির কম্বিনেশন অসাধারণ, জাস্ট ওয়াও। মানে খেতে অসাধারণ লেগেছিল কালকে ধোঁয়াধার ভাতের সাথে মুগের ডাল আর বেগুনি। এটা সবথেকে বেস্ট বাঙালি ডাল ভাত আর বেগুনি ভাজা। বেগুনি কালকে রান্নাও জাস্ট অসাধারণ হয়েছিল। ক্যাটারিং সার্ভিসে আমার বরের এক ফ্রেন্ড ছিলেন, তার নামটা জানা হলো না। নেক্সট টাইম দেখা হলে অবশ্যই ভিডিওতে নেওয়ার চেষ্টা করব। সুস্বাদু খাবার হয়েছিল। নেক্সট চলে এসছে ফুলকপির রসা, যেটা ডালের সাথে বুঝতেই পারছো কি কম্বিনেশনে যেতে পারে আর কি টেস্ট হতে পারে। দুপুরবেলার ইনভিটেশন বহুদিন পর, আর বিয়ে বাড়ির থেকে কোনো অংশেই কম ছিল না কালকের খাওয়া দাওয়া। আর সব থেকে বড় কথা হচ্ছে মন থেকে অ্যারেঞ্জমেন্ট। আর নেক্সট চলে এসছে গলদা চিংড়ির মালাইকারি, যেটা আমার বরের ভীষণ ফেভারিট, ভীষণ ভীষণ ভীষণ। তো খুব এনজয় করে কালকের খাবার খেয়েছে। তুমি নির্লজ্জের মতন বেগুনি চেয়ে নিলে গো। ভিডিও করার চক্করে গান্ডে পিন্ডে গিলছি আর মোটা হচ্ছি। তারপর চলে এসছে লাল লাল মাটন। যদিও একটা বাটিতে মাটন নিইনি, তাই এঁচড় নিয়ে নিয়েছিলাম। এঁচড়টাও দারুণ সেদ্ধ হয়েছিল, যেমন দেখতে তেমনি খেতেও হয়েছিল। মাটনের ঝোলটা দেখতেই পাচ্ছ, মানে ভিডিও এডিট করছি আর আমার জিভে জল চলে আসছে জাস্ট। আর এই ভিডিও করার চক্করে অসভ্যের মতন খাওয়া শিখে গেছি, মাটনটাকে এরকম ছিঁড়ে। আর কে কে আমার মতন এরকমভাবে এনজয় করে খেতে ভালোবাসো। বরমশাই মাটনের পিসগুলোকে কেমনভাবে বেছে বেছে আরেকবার নিচ্ছ দেখতে পাচ্ছ, সবাই নির্লজ্জের মতন নিচ্ছে। 1 তারিখ তো জমে গেল, বলো পিকনিক হয়ে গেল। ক্লাস থেকে আর পিকনিক যাওয়া হবে না। মা সবাই জিজ্ঞেস করছিল ক্লাস থেকে যাবে না, না স্যার পিকনিক নিয়ে করলে যাবে। আমাদের বলবো আবদার যে তোমরা সবাই পিকনিক অ্যারেঞ্জ করো। যেমন আজকে রিমের বার্থডেতে এসেছি, একটা দারুণ পিকনিক, সেখানে তার মা অ্যারেঞ্জ করেছিলেন, আমাদের ডেকেছিলেন, আমরা এলাম। সেরকম সবাই অ্যারেঞ্জ করো, আমরা যাবো একদম, নাকি? আরে বাস আটি আমার ভীষণ প্রিয় তোমার নলেন গুড় একটা। মা গো বিশাল বড় সাইজটা, আর হাফটা খাচ্ছি। পরিষ্কার প্লেট। ব্রেকফাস্টে যেতে তো আরো ভালো লাগবে। ব্রেকফাস্টে কি কি হয়েছিল বলে দে। কলাশুটি, কচুরি। ও মাই গড। আচ্ছা ঠিক আছে, রেখে দিবি। হ্যাঁ কালকে যাবো, আজকে পেটটা খালি নেই। এই তো দারুণ জিনিস, দেখাও। তুমি আইসক্রিম খাও না, তাই তোমার জন্য দই। আইসক্রিমের বেস্ট পার্ট হচ্ছে এটা চেটে খাওয়া। কালকের বেস্ট পার্ট হিসেবে যেটা আমার ভালো লেগেছে, সবার জন্য ভাবা। এই যে যারা আইসক্রিম খেতে পারবে না, ঠান্ডায় বাচ্চারাও আছে, তাদের জন্য ম্যাঙ্গো ফ্লেভারের দই, আর আমাদের জন্য আইসক্রিম ছিল। তো ভীষণ ভালো অ্যারেঞ্জমেন্ট, মানে যত বলি তত কম লাগে। এটা তো বাচ্চাদের জন্য, আমি তো বাচ্চা নই। স্যারও দেখ বড় মানুষ। দেখো আমাদের রিম কত সুইট, আর রিম কত স্মার্ট, আর রিম কত ভালো। ফটোগুলো দেখাবো, ভিডিওগুলো দেখাবো। হ্যাঁ টাটা টাটা করে দে ভিডিওতে। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেইন, টাটা।